বাঙালি হয়ে নয়। ত্রেতা যুগে রাম অবতারে এসেছিলেন ভগবান, বাঙালি নয়, বাঙালি। দাপর যুগে যে শ্রীকৃষ্ণকে আমরা এত ভালোবাসি, এত পূজা করি, সেই গোবিন্দ কিন্তু বাঙালি নয়, বাঙালি। তিনি উত্তরপ্রদেশের মানুষ। তিনি ওখানে জন্মগ্রহণ করেছিলেন, লীলা খেলা যা কিছু বৃন্দাবনে। তিনি কিন্তু বাঙালি নয়। কলিযুগে যখন মহাপ্রভু এলেন, ভগবান আমাদের হয়ে এসেছেন, আমাদের গর্ব, আমাদের বাঙালি। কেমন হইতো, কেমনে ধরিতাম দে করুণায় আসিত, কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। শুধু গোরা এসেছেন এমন নয়, বৃন্দাবনে অনেকেই গেছেন। যে বৃন্দাবনে গিয়ে আমরা গোবিন্দ মন্দির দেখি, আজ থেকে 539 বছর আগে কিচ্ছু ছিল না। যদি গোরা না আসিত, আমি বলছি না, বাসুদেব ঘোষ পদকর্তা তিনি লিখছেন কি, যদি গোরা না আসিত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে। কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। ওই রাধার মহিমা, প্রেমর সীমা, রাধার মহিমা, প্রেমর সীমা। ওই রাধার মহিমা, প্রেমর সীমা, জগতে জানা কে, জগতে জানা তো কে। ওই রাধার মহিমা, প্রেমর সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। আমরা কেউ তো জানতাম না গো, আমরা কেউ তো জানতাম না গো। মহাপ্রভু এসেছেন আজকের দিনে, আজকে না আগামীকাল, হ্যাঁ, দোলের দিনে। এই মহাপ্রভু কেন এসেছেন, কি দরকার ছিল? তিনি কিন্তু গোলকে কি খারাপ ছিলেন গো? পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, তুমি কি অভাবে নদিয়ায় এলে, ভাবে নদিয়ায় এলে। তুমি কি অভাবে, কি বা ভাবে, কি ভাব হয়েছিল? তোমার কি অভাব ছিল কিছু? একটা কথার দুটো মানে না। কি বলছেন? কি অভাব ছিল, কি ভাবে তুমি এসেছো, কোন ভাব ছিল? কি অভাবে, কি বা ভাবে